26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, দেয়ার ইজ নো বিএনপি, নো জামাত, নো আদার পলিটিক্যাল পার্টি। সো হোয়াট উইল হ্যাপেন? কেউ নাই, ধরেন শুধু আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে। আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি হাসনাত আব্দুল্লাহ ভিন্ন সুরে কথা বলছে এবং এই যে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি, এটি কিন্তু শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা ছিল না বা তাদেরই একটি কর্মফলেরই কিন্তু কর্তৃত্ব ফসল, বিষয়টা এরকম না। এটি হলো ছাত্র জনতা এবং বাংলাদেশের যত জনগণ রয়েছে এবং যত দল রয়েছে আওয়ামী লীগ ছাড়া সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর এই আন্দোলনের জয় আসাটা এটা সবার কিন্তু ভূমিকা রয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ ভিন্ন সুরে কথা বলার অনেকগুলো কারণ রয়েছে। চলুন গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে একটি ভিডিও দেখব, তারপরে আমরা থাকছি। বলে গেলাম, তাহলে কি অবস্থাটা হবে? তাহলে কি অবস্থা হবে এই প্রশ্নের জবাব চাচ্ছি। কেন যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই, 26 জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। তারা আপনারা অনুমোদন এখন ফেসবুক, এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্বে ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই হুম, আন্দোলনের দুটা অংশ। একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি এই বলার কারণ কি? কারণ তারা তো তাদের হ্যাঁ, নেতৃত্ব তো এটা ঠিকই তো ছিল, আপনি আন্দোলনের এই মাঠে বলার, ছিল, তাদের আপনি তো আমাকে তাদের ডেকে আনলেন নেতৃত্ব ছিল। এগুলো বলার জন্য। হুম। মানে আমাকে তো এই না প্ল্যাটফর্মে মানে আলোচনায় তো মানে হতে আগের হচ্ছে। আগের অবস্থান থেকে আগের অবস্থানটা এখন মানে বলার কারণ কি? এটা তারা ধরেন না না, ওরকম ছিল, কিন্তু আগের পরবর্তীতে অবস্থানটা বলার কারণ হচ্ছে আপনার হুম, হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হুম। হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 3 আগস্ট 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। এবং এমনও তো হয়তো বা ওই 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 লেখাগুলি দিয়ে সাজিস আলম একটা কৌশল নিয়েছিল তখন, হয়তো যে কোন কি যাতে কৌশল? বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না। হুম, এখন বিষয় সেটা না, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না, হুম, তাদেরকে হার্ট করতে চাই না। আমরা এই আন্দোলনের একটা পার্ট, আমরা সৈনিক right, ছিলাম। আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে, আমরাও মানছি। তারা হুম, ফেসবুকে ঘোষণা দিচ্ছে, আমরা নামছি। কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না। তখন হুম, ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি।
যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয়, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো অস্তিত্ব আছে, আমাদের অন্তর কি কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে? হুম। তাই নয়? যখন যারা যারা কিনা ছাত্রলীগ প্রমাণের চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে যে সে শেখ হাসিনার অনুগত, তারাই এই সমাজের নেতৃত্ব দেবে, তারাই রাষ্ট্র সংস্কার করবে? বলেন। যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না, যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার আসছে, সেই হুম। এই সংস্কার করবে? আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই, আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই? বিএনপির যে মানুষগুলো মারা গেল সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপির কেউ থাকার অধিকার নাই? কেন? যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের দুই বিষ, তারা বেসিক্যালি পরাজিত নৌকা। এখন নৌকার বিরুদ্ধে বলে না, এখন নৌকাকেও গালি দেয়, এখন ধানের শীষকেও গালি দেয়। নৌকাকে গালি দেয় কেন? ওদের মা হলো হাসিনা, ওদের দেখে পালাইছে, তাই নৌকারে গালি দেয়। আর ধানের শীষকে তো আগে থেকে ওরা গালি দিচ্ছিলই। এই গোত্র ছাড়া এরকম করে আমি ধানের শীষ বলতে বিএনপি কে বোঝাচ্ছি না, ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষকে বোঝাচ্ছি। যারা ফাংশন করছে সেই প্রতিপক্ষ আমি, সেই প্রতিপক্ষ জামাত, সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন, সেই প্রতিপক্ষ ওই মাদ্রাসা ছাত্ররা। এই আন্দোলনে আমি আপনার এই স্লোগানটা কারা দিচ্ছে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারা এটা আচ্ছা। দিচ্ছে। ওরা এখন হাসিনাকেও পছন্দ করে না, বিএনপি কে তো আগে থেকেই পছন্দ করে না। ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের দুই বিষ। ঠিক আছে, ধানের শীষ তোমাকে কিভাবে সাপ কামড় দিল, তোমার সাপ হয়ে কামড় দিল। তারা 16 বছর ধরে মরলো, তারা 16 বছর ধরে জেলে পচে মরলো, তোমার সে বিষয়ে সাপে কামড় দিয়ে দিছে, তাই না? এগুলো এগুলো কোনো কথা না। আমরা চাইলেই এখানে যারা যারা এই বিপ্লবে অংশীদার সবাই একসাথে হয়ে এই রাষ্ট্র পরিবর্তনে অংশ হতে পারতাম, কিন্তু এখানে দ্রুত তৈরি করার চেষ্টা করে শেখ হাসিনাকে বেনিফিট দেওয়া হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আপনার হলো যদি যদি সালাউদ্দিন ভাই এস আলমের গাড়িতে চড়ার কারণে নিন্দনীয় হয়, এবং সেটা সে জানার কথা না, না জেনে উঠছে ধরেন, একটা লোক জানলে তো উঠবে না এই গাড়িতে, এটা যদি নিন্দনীয় হয় সমালোচিত হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খায় এখন, সেখানে গিয়ে মিটিং করে, তাহলে সেটা নিন্দনীয় হবে না? আপনি বলেন। কার কার বাড়িতে, যেটা ওই যে দেখলাম ফেসবুকে, ইয়ার, হ্যাঁ হ্যাঁ, ওইটা। তাহলে তাহলে ওটা নিন্দনীয় না? কিন্তু বিএনপি করলে নিন্দা, আর অন্যরা করলে নিন্দা না, নিন্দা না, তাই না? এগুলো বললে মন খারাপ করবে যারা অনেক জনপ্রিয় হয়ে যায়, অনেক তাদের বিরুদ্ধে বলা অনেক কঠিন। যখন মাশরাফি বিন মুর্তজা অনেক জনপ্রিয় ছিল, তার তার ভুল যখন ধরছিলাম তখনও আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, কে আমাদের গালি দিল এগুলো আমরা দেখি না। আমরা বিএনপিও যদি ভুল করে এরকম কোনো, বিএনপিরও ভুল ধরবো, ধরবো না হুম। কেন? বিএনপি এই যে, হ্যাঁ, জামাত যদি ভুল করে জামাতের ভুল ধরবো। জামাত 2 দিন আগে আমির বলছে না, অনেক সমস্ত পত্রিকায় আসছে যে ভারত তাদেরকে সত্য, ভারতের তারা ক্ষতি করবে না, এই কথা বলার না, আমরা কারণ সমালোচনা করি না? আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ডেফিনেটলি আমরা বিএনপি বা নতুন করে এই সরকার আসলে তাদের সমালোচনা করব না, এটা ভাবাটা ভুল। এইটা এবং তো কোনো এটাই কথা না, স্বৈরাচারী আমরা মনোভাব, কেন সমালোচনা এই করবো না? স্বৈরাচারী কিন্তু মনোভাবের কারণে দেখেন, আমরা। মানে হুম। আমরা কোন জায়গাটাতে বলতেছি দেখেন, বিএনপি 16-17 বছর ধরে সাফার করলো, এতগুলো মানুষ মারা গেল, বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো, এই পার্টিটা এখনো ক্ষমতাতেই যায়নি। তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, যেতে তারাই মানে হাসিনার চেয়ে তারাই বেশি মাথা ব্যথা, এইরকম একটা অবস্থা তৈরি করছে। এটা কি হওয়ার কথা? তাদের ত্যাগকে এইভাবে এইভাবে দমন করা যাবে? তাহলে তো আমিও এই পরিস্থিতিতে পড়লে আমাকেও তাহলে দমন করবে এইভাবে। আমরা Right. রাজনৈতিক কর্মীরা আমরা রাজনৈতিক কর্মীরা এত ঝুঁকি নিয়ে দেশের জন্য মায়া করে দেশের জন্য কাজ করলাম, হ্যাঁ, তাদেরকে এত অসম্মান। আমাদেরকে বলা হচ্ছে 15 বছরে ঘোড়ার ঘাস কাটছো। ভাই, 15 বছর ধরে আমি চেষ্টা করছি ভাই, তুমি আমার চেষ্টাকে অসম্মান করো কিভাবে? 15 বছরের মধ্যে 4 বার আমাকে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে প্রশাসনের লোকেরা। 4 বার। আমি এই যে গত 6 বছর, আমার অল্প বয়স, এই 6 বছর 4 বার আমাকে অত্যাচার নির্যাতন করলো। এই মায়ের মারতে মারতে মাথা নষ্ট করে ফেলাইছে। এই যে আপনার হলো যে সদ্য যে গ্রেপ্তার থেকে বের হইলাম, এখন বড় বড় কথা বলবে। আমাকে যে পরিমাণ টর্চার করছে, এই যে আমাকে 22 তারিখে ধরে নিয়ে গেল, আমার 2 গালে না হলেও 70-80টার মতো চর মারে, চোর মাইরতে মাইরতে একবারে পুরো অন্ধ বানাই ফেলছে আমার। আমার ডান, আমি বাম চোখ বন্ধ করলে আমি ডান চোখে ঝাপসা দেখি। আমার 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 আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে উড়াই দিবে, আমার ত্যাগকে উড়াই দিবে? হ্যাঁ, আমি যে লাঠি নিয়ে দাঁড়ায় বললাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি, কোটা আন্দোলন করতে আমি আসিনি। অনেকে বলছে যে আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই, আমি সরকার পতন আন্দোলন আসিনি, কিন্তু আমি বলতেছি, আমি বুকে হাত দিয়ে শুরু থেকে বলছি, আমি শুধুই হাসিনার পতনের জন্য আন্দোলন করছি।
শুধুই হাসিনার পতনের জন্য। শুরু থেকে বলছি দেশের মালিকানা বুঝে নিতে আসছি। আমি বিজিবিকে আত্মসমর্পণ করাইছি, আমার টিম। আমরা আমরা 5 দিক থেকে 8 বার চেষ্টা করে অ্যাটাক করে করে নভেম্বরে গিয়ে আত্মসমর্পণ করছি। এই বিজিবি আত্মসমর্পণ করার পরে 13-14টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করছে। তাহলে এর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই, সামাজিক গুরুত্ব নাই, মুভমেন্টের কোনো গুরুত্ব নাই, আমাদেরকে ভাষায় দিয়ে দিবে। এই যে শিবিরের প্রথম শহীদ শিবির নেতা, তাকে ভাষায় দিয়ে দিবেন আপনি, হ্যাঁ? আর দিয়ে আপনারা বড় নেতা, শিবিরের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, দ্বিতীয় শহীদ ছাত্র দল নেতা চট্টগ্রামে, তার কোনো সামাজিক গুরুত্ব নাই, রাজনৈতিক গুরুত্ব নাই। এই ত্যাগগুলো কোনো ত্যাগ না। এখন যারা যারা কিনা 16 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ফেসবুক বন্ধ রাখলো ভয়েতে, সরকারকে নিজেদেরকে ছাত্রলীগ নেতা প্রমাণ করার চেষ্টা করলো, সব ত্যাগ তাদের। তাদের হাতে আমরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়ে দিব, তারা সব করে ফেলবে। এত সহজ না। আমরা কোথাও আমরা সরে যাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, ইঞ্চি ইঞ্চি জায়গায় রাজনৈতিক কর্মীদের বিচরণ রয়েছে, বিচরণ রয়েছে। আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রকে গড়তে চাই, রাষ্ট্র বুঝি, সংবিধান বুঝি, সংবিধান নিয়ে পড়াশোনা করি। সংবিধান আমরা পরিবর্তন করবে না, সংস্কার করবে না, সংবিধান আমরা পরিবর্তন করব। আমরা পরিবর্তন করবো, আমরা এখতিয়ার রাখি। আমলাদেরকে বসায়, সুশীলদেরকে বসায়, তাদেরকে ক্ষমতা দিয়ে জি। তারা পরিবর্তন করে ফেলবে। তারা যে সংবিধান বানাবে, তারা সেই সংবিধান জনগণের সংবিধান হবে না। যারা জনগণের সঙ্গে সত্যিকার অর্থে ওঠা বসা করে, জনগণের সাথে মেশে, তারা যে সংবিধান বানাবে সেই সংবিধান কার্যকর হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হাসনাত আবদুল্লাহর সম্পর্কে তারা আসলেও কি চেয়েছিল আর তারা কোথায় থেকে এসেছে এটি কিন্তু বুঝতে পেরেছেন। তবে আমি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে বলবো যে বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ইদানিং কিন্তু বেশি মানে সে কিছু দলগুলোকে টার্গেট করে তিনি একটু বাড়াবাড়ি করছে, এরকমটাই কিন্তু আমাদের মনে হচ্ছে। কারণ সরাসরি বিএনপিকে দোষারোপ করছে যে বিএনপি এখন এসে অনেক কিছু করছে। আরে ভাই, বিএনপি আপনি অনেক কিছু করছে বা অনেক কিছু তারা দাবি করছে, তারা কি আপনার ক্ষমতা এখনই দাবি করছে? তারা তো নির্বাচনটাই চাচ্ছে, এটা তো আর অন্যায়ের কিছু না, দোষের কিছু না। তিনি বলতেছে যে তারেক রহমানে এই বলছে সেই বলছে, অর্থাৎ তারেক রহমানকে সহ বিএনপিকে কিন্তু তারা অন্য কিছু চোখে দেখছে, মানে দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। কেন জানি তাদেরকে দূরে ঠেলে দিতে যাচ্ছে এই আন্দোলন থেকে। আমি বলবো, আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র চিল্লায় এই শেখ হাসিনাকে আপনারা সরাইতে পেরেছেন? আর যদি এরকমটা হয় তাহলে এখন বাংলাদেশে জামাত ইসলাম, হেফাজতুল ইসলাম এবং যে রয়েছে, যে বিএনপি রয়েছে, বিএনপি না থাকুক, দেখেন আপনাকে 10 মিনিটের মধ্যে আপনার মতো হাসনাত আবদুল্লাহকে ধুলোয় মিশে দিবে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আমার কথা সত্য না মিথ্যা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি বলি, হাসনাত আবদুল্লাহর এই বাড়াবাড়ি বন্ধ করা দরকার, কারণ এই আন্দোলন সকলের এবং সকলে মিলেই কিন্তু এই আন্দোলনটিকে সফল করা সম্ভব হয়েছে, অন্যথায় হতো না। তবে এই আন্দোলনের সবার ভূমিকা সমান। যদিও এই যে আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন ছাত্ররা, সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু সরকার পতনের আন্দোলন হয়েছে। আর এই আন্দোলনে অসংখ্য বিএনপির লোক রয়েছে, অসংখ্য জামাতের লোক রয়েছে এবং হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং গার্মেন্টস শ্রমিক সহ এই আন্দোলনে কিন্তু যুক্ত রয়েছে। অর্থাৎ কারো এটা একা যদি মনে করে, শেখ মুজিবের মতো, শেখ মুজিবর যেভাবে এই দেশ স্বাধীন করার পরে সে নিজে একাই নাম ডাক কামাই করেছে, অর্থাৎ নিজে একাই সব কিছু কিন্তু দায়িত্ব হাতে নিয়েছেন এবং নিজের পরিচয়টাই তুলে ধরেছেন। আর হাজারো হাজার লাখো বাঙালি যে জীবন দিয়েছে, তাদের পরিবারের খবর নেয় নাই, বা যারা আরও বিশেষ ভূমিকা পালন করেছিল তাদের কোনো কিন্তু খবর হয়নি। কিন্তু এখন আমরা দেখছি সেই সিস্টেম কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তিনি সবার আগে এই যে কোনো বিষয় নিয়ে তিনি মাথা গাটাচ্ছেন এবং সবাইকে পিছিয়ে ফেলে সে একা এই সাধু সাজতে চাচ্ছেন। আমি বলবো, আপনি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনি সাধু সাজা বন্ধ করেন, সবাইকে নিয়ে বাংলাদেশ নতুনভাবে সংস্কারের ব্যবস্থা করুন।